লোভ হলো সেই অদৃশ্য শিকল যা তোর সাধনাকে শুরু হওয়ার আগেই বেঁধে ফেলে। তুই বলিস আধ্যাত্মিক পথে হাঁটবি, কিন্তু আগে নিজেকে জিজ্ঞেস করেছিস তুই কি সত্যিই মুক্তি চাইছিস? গরুড় পুরাণে লোভকে বলা হয়েছে পতনের মূল 3 বিষের একটি, কাম, ক্রোধ, লোভ। এটা কি তুই জানতিস? লোভের সমস্যা শুধু টাকা নয়, লোভ মানে আরো চাই, আরো সম্মান চাই, আরো প্রশংসা চাই, আরো ক্ষমতা চাই। তুই তো সেটাও করতে পারবি না, একটা অকর্মণ্য কোথাকার। চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব কর, তাহলে হয়তো আমি তোকে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারবো। তুই জব করিস কিন্তু মনে হিসাব চলতে থাকে, তুই ধ্যান করিস কিন্তু মনে তুলনা যে ওর থেকে আমি কম কেন, তুই প্রার্থনা করিস কিন্তু চাইছিস আমকেই সব দে। এটা ভক্তি না, এটা চাহিদার ব্যবসা। শোন, লোভ মানে শুধু টাকা নয়, লোভ মানে তুই কখনো সন্তুষ্ট না, তোর যা আছে তাতে তুই শান্ত না, সব সময় তোর আরো চাই। এই চাহিদাই তোর বিনাশ করবে। আর যতক্ষণ তুই এই আরোর পেছনে দৌড়াবি তোর মন কখনোই স্থির হবে না। মন স্থির না হলে সাধনা কিসের? ওটাকে তখন সাধনালে না, ওটাকে তোর নিজের সাথে ছলনা করা বলে। তুই ভাবছিস লোভ তোর শক্তি? না, লোভ হচ্ছে তোর ভয়, হারানোর ভয়, পিছিয়ে পড়ার ভয়, অন্যের থেকে কম হওয়ার ভয়। গরুড় পুরাণ বলে, যে ব্যক্তি ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজের কর্মবন্ধন নিজেই শক্ত করে। সত্যিকারের সাধককে তুই জানিস? যে কম পেয়েও স্থির, যে অল্প প্রাপ্তিতেই কৃতজ্ঞ, যে অন্যায়ের পথে না গিয়েও অপেক্ষা করতে পারে। তুই যদি সত্যিই মুক্তি চাস তাহলে প্রথমে তোর লোভকে সমাপ্ত কর, না হলে লোভই তোকে নিশ্চিহ্ন করে ফেলবে। আজ নিজেকে প্রশ্ন কর যে তুই ঈশ্বরকে খুঁজছিস নাকি ঈশ্বরের নামে নিজের লোভ পূরণ করতে চাস। সিদ্ধান্ত তোর, তুই লোভের দাস হয়ে বাঁচবি নাকি লোভকে জয় করে সত্যিকারের সাধনায় নামবি। তুই কি সত্যের মুক্তি চাস? এই কথাগুলো যদি তোর মনকে নাড়িয়ে দেয় তাহলে এই ভিডিওটা তোর সেসব লোভী চালাচামুন্ডাদের কাছে শেয়ার কর।